চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 94 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 94 পৃষ্ঠা থেকে আমরা 10 দিয়ে বিভাজ্যতা এটা শিখব, যে কোন কোন সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে যে 10-এর কার্ডের খেলা, রেজা ও রিয়া 10-এর কার্ডের খেলা খেলছে। রেজা একটি করে 10-এর কার্ড রিয়াকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে। দেখো, যখন একটি কার্ড দিল তখন সেই 10কে যদি 1 দিয়ে গুণ করি, মানে একটি কার্ড যেহেতু, তো 10 অক্ষে কত হবে? 10। এখন এই 10-এর যদি 2টা কার্ড দেওয়া হয় তাহলে আমরা 10কে গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। তো 10কে যদি 2 দিয়ে গুণ করি, যেহেতু কার্ড সংখ্যা 2টি, তো 10 দুগুণে কত হয়? 20। আবার 10-এর কার্ড যখন 5টা হবে তখন 10কে গুণ করবো কত দিয়ে? 5 দিয়ে। তো 5 10কে হয় 50। আর 10-এর কার্ড যদি 10টা হয় তো তখন আমরা 10কে গুণ করব 10 দিয়ে। তো 10 10-এ হয় 100। তো এখন এই যে 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে, এই যে 10-এর যে গুণিতকের যে সংখ্যাগুলা, মানে এই যে 10-এর গুণিতক কত? 10, 20, 50, 100, এগুলো হচ্ছে 10-এর গুণিতক। তো গুণিতকের সংখ্যাগুলোর এককে দেখো, এই প্রত্যেকটা সংখ্যার এককে দেখো, এখানেও 0, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে এককে 0 বসে। সেটা আমরা লিখতে পারি যে 10-এর যত এরকম গুণিতক সংখ্যা আছে সবগুলাই কি এককের ঘরে আছে কত? 0 বসবে। তো যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, কোনো ভাগশেষ থাকবে না। এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য, মানে নিঃশেষে বিভাজ্য। মানে যেসব সংখ্যার শেষে 0 আছে সেই সংখ্যাগুলো 10 দিয়ে ভাগ করলে আমরা কোনো ভাগশেষ থাকবে না, বা 0 থাকবে ভাগশেষ, তাহলে সেই সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য হবে। তো এখন নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলো বৃত্ত দিয়ে দাগ দিই। তো এখন এইখানে কোন কোন সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য? তো আমরা অলরেডি এই আগে থেকে দেখলাম কি, যে সংখ্যাগুলোর এককের ঘরে 0 আছে সেগুলাই 10 দিয়ে বিভাজ্য। তো এককের ঘরে 0 আছে, দেখো এই যে 40, এই সংখ্যাটার এককের ঘরে 0 আছে, তাহলে 40 10 দ্বারা বিভাজ্য। তারপরে 110, এটা এককের ঘরে 0, তাহলে এটাও 10 দ্বারা বিভাজ্য। দেখো 150, এটা 10 দ্বারা বিভাজ্য। 190, এটা 10 দ্বারা বিভাজ্য। 230 10 দ্বারা বিভাজ্য। 360, এটাও 10 দ্বারা বিভাজ্য। 410 দ্বারা বিভাজ্য। 430 10 দ্বারা বিভাজ্য। 460 10 দ্বারা বিভাজ্য। 510 10 দ্বারা বিভাজ্য। 560 10 দ্বারা বিভাজ্য। 680 10 দ্বারা বিভাজ্য। মানে এখানে যে সংখ্যাগুলো আছে, তো সংখ্যা যত বড় হোক সেটা বিষয় না, সংখ্যার এককের ঘরে 0 আছে কিনা সেটা হচ্ছে বিষয়। এককের ঘরে যদি 0 থাকে তখন অবশ্যই সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো এখন এই যে এখানে যতগুলো সংখ্যা ছিল সবগুলো সংখ্যার ভিতরে এককে যেগুলো 0 ছিল সেগুলো দেখো আমি যে বৃত্ত দিলাম। তো এরপরে 3 নম্বরে দেখো দেয়া আছে যে 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। তো প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম ও লিচু রাখতে পারবে। তো আম রাখার জন্য কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে? তো এখানে দেখো 2টা কালারের ব্যাগ আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। তো এই কোন সংখ্যক ফল রাখার জন্য কোন রঙের ব্যাগটা ব্যবহার করব সেটা বের করতে হবে। তো এখন এখানে দেখো প্রথম যে সংখ্যাটা ছিল কত? 324। 324 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি কত? একক স্থানের অঙ্ক দেখো 4, তো সেটা লিখবো যে একক স্থানের অঙ্কটি 4। তাই সংখ্যাটি এই যে 4 মানে কি? জোড় সংখ্যা। তো যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা জানি সেটা কি? 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোর এককের ঘরে 0, 2, 4, 6, 8 এইগুলো আছে এককের ঘরে, এই সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো এখন এইখানে 324-এর সংখ্যাটির এককের স্থানে আছে 4, দেখো যে এটার সাথে মিলে যাচ্ছে, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখানে তাহলে লাল রঙের 2টি ব্যাগ রয়েছে, দেখো এখানে যে লাল রঙের ব্যাগ আছে কয়টা? 2টি ব্যাগ রয়েছে, সুতরাং আম রাখতে পারবে এই লাল রঙের ব্যাগে। যেহেতু তোমার এই 324 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অতএব তোমার এই
324টি আম আমরা রাখার জন্য লাল রঙের ব্যাগ ব্যবহার করব। আবার দেখো এই 465 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি এখানে কত আছে? 5। একক স্থানের অঙ্কটি 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবং এখানে এই হলুদ রঙের, দেখো হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, সুতরাং লিচু রাখতে পারবে এই হলুদ রঙের ব্যাগে লিচু রাখতে পারবে। এরপরে দেখো 4 নাম্বার যে অঙ্ক, এখানে 3টা সংখ্যা আছে 142, 245 এবং 350। সংখ্যা 3টি ব্যবহার করে বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তো এই 3 নাম্বার যে গল্পটা আছে এই ধরনের গল্প তৈরি করতে বলছে। তো আমরা এখানে যে 142, 245, 350 এটার অনুরূপ যদি গল্প লিখি, তখন আমরা এই 324-এর জায়গায় লিখব যে 142টি আম বা 245টি লিচু এবং 350টি অন্য যে কোনো একটা ফলের নাম, বলো কমলা হতে পারে বা অন্য যে কোনো একটা ফল লিখলা, বা লিখলা 350টি আপেল রাখার জন্য। এখানে যেমন দেখো এই 2টি লাল বলছে, তো এটা ঠিক রাখলা, 2টি লাল আর 5টি হলুদ। আবার এইখানে দেখো 3টা সংখ্যা আছে এবং এটা তো 2 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, তো এই সংখ্যাটা আবার দেখো 10 দ্বারাও বিভাজ্য হয়। তো এখানে এটার জন্য তুমি এখানে এই 2টি লাল 5টি হলুদ, এরপরে তুমি লিখতে পারো তোমার 10টি অন্য কালারের ব্যাগের কথা বলতে পারো। ধরো লিখলাম হচ্ছে কালো, 10টি কালো রঙের ব্যাগ আছে। এখন প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। আম রাখার জন্য কোন রং বা লিচু রাখার জন্য কোন রং, বা তোমার এখানে যে আমরা আপেলের সংখ্যা বললাম, সে আপেল রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন। তো এই প্রশ্নটা মানে এই গল্পটা সাজাইলে তুমি এইরকম করে কিন্তু সমাধান করতে হবে। তো এইখানে দেখো 142-এর যে শেষের অঙ্ক কত? শেষের অঙ্ক হচ্ছে 2, আর শেষের যদি এককের অঙ্কটা 2 হয় তখন এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আবার 245 এটা দেখো এককের অঙ্ক আছে কত? 5। এককের অঙ্ক যদি 0 বা 5 থাকে তখন কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য। তার মানে এই 245 এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই 142 এটার জন্য তুমি লাল রঙের ব্যাগ, আর 245 এটার জন্য হলুদ রঙের ব্যাগ, আর 350 দেখো এখানে এককের অঙ্ক আছে কত? 0। তো এককের অঙ্ক যদি 0 থাকে তাহলে সেটা তোমার 2 দ্বারা বিভাজ্য। আবার এককে যদি 0 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। এককে যদি 0 থাকে সেটা 10 দ্বারাও বিভাজ্য। তার মানে এই 350টি আপেল এটা রাখার জন্য তুমি লাল রঙের ব্যাগও ব্যবহার করতে পারবা, আবার হলুদ রঙের ব্যাগও ব্যবহার করতে পারবা, আবার কালো রঙের ব্যাগ সেটাও ব্যবহার করা যাবে, কারণ এটা 2 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 10 দ্বারাও বিভাজ্য। তো এইভাবে কিন্তু তুমি এই অঙ্কটা সমাধান করতে পারো, বা এটার জন্য একটা গল্প তৈরি করতে পারো। যে এই 142-এর জন্য একটা ফলের নাম লিখলা, 245-এর জন্য একটা ফলের নাম, 350-এর জন্য একটা ফলের নাম লিখে 3 রঙের ব্যাগের কথা বললা এবং সেই ব্যাগের সংখ্যা কত? 2টি, 5টি এবং 10টি। তো এই 3 নম্বরের যে অনুরূপ একটা গল্প তোমরা এটার জন্য সাজাতে পারো। তো এই ছিল তোমাদের 94 পৃষ্ঠা আলোচনা। আমরা পরের ভিডিওতে 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।